রীতিমতো ভয় পাচ্ছে, বুঝলে? হঠাৎ তুমি চুপ করে গেলে কেন? মানে এতদিন তো ছিল তুমি বোঝাতে, তুমি বলতে যে এটা করো না, ওটা করো না, এটা করলে কিন্তু এই হবে, ওটা করলে কিন্তু ওই হবে। ওদের মাঝে মাঝে মনে হতো যে তুমি ওদেরকে শাসন করছো, ভালো লাগতো না ওদের। ওদের মাঝে মাঝে মনে হতো যে তুমি ওদের ওপর ছড়ি ঘোরাচ্ছ, ভালো লাগতো না ওদের। বিভিন্ন রকম কথাবার্তা তোমাকে শোনাতো। হ্যাঁ, তুমি স্ট্রেট ফরওয়ার্ড ছিলে বলে তোমাকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক কথা। সেটা বলে বোঝানো অসম্ভব ব্যাপার। তো আজ যখন তুমি, খুব স্বাভাবিক, একটা মানুষকে যদি বারবার বলা হয় ন্যাকামো করো না, বারবার বলা হয় পাগলের মতন কী ভ্যাক ভ্যাক করছো, বারবার যদি বলা হয় যে একটা লিমিট আছে, তোমার লিমিটটা যদি দেখিয়ে দেওয়া হয়, তোমার রাস্তাটা যদি দেখিয়ে দেওয়া হয়, তোমার বাউন্ডারিটা যদি দেখিয়ে দেওয়া হয় বারবার করে, তাহলে সেটা নিশ্চয়ই কারোরই ভালো লাগে না। মানে যারা কথা বলতে পারে না, সেই নির্জীব প্রাণীদেরও ভালো লাগে না। দেখবে তোমার পাশে একটা এসে যদি কুকুর বা একটা বেড়াল থাকে, তুমি প্রত্যেক দিন যদি তাকে তাড়াতে থাকো, একটা দিন সে কিন্তু তোমার পাশে আসা বন্ধ করে দেবে। হয় না এটা? হয়তো। আর কোনো পাখিকে বা কোনো কুকুরকে বা কোনো বেড়ালকে, যেটা তোমার স্বভাব, তুমি যখন তাকে কোনো কিছু দিয়ে ডাকো বা এমনি যখন তাকে ডাকো, তুমি কিছু দাও আর না দাও, কিছুদিন পরে তুমি সামনে এলে পরে ওরা কিন্তু যেখান থেকে হোক চলে আসবে। কারণ এটা বন্ডিং। তো এখানে তো একটা মানুষ, রক্ত মাংসের মানুষ, যার কান আছে, নাক আছে, চোখ আছে, যার হৃদয় আছে, বোঝার মতন ক্ষমতা আছে, যাকে বারবার যদি দাগা দেওয়া হয়, সে কত সহ্য করবে? আজকের যে এনার্জিটা পেয়েছি, আজকের যে জিনিসটা রিড করতে পেরেছি, সেটা হচ্ছে যে এই মানুষগুলো যাদেরকে তুমি একটা সময় প্রচণ্ড ভালোবেসেছিলে, নিজের সমস্ত কিছু উজাড় করে দিতে চেয়েছিলে, সেই মানুষগুলো এতদিন ধরে তোমার পিঠ পিছনে কি করে গেছে, কি তাদের মনের ভেতর ছিল, সেটা তুমি কোনোদিন বুঝতেই পারোনি। এখন তুমি ভাবো যে এতগুলো দিন যাদের সঙ্গে তোমার রিলেশন ছিল, সেই ছোটবেলার থেকে বলছি আর কি, এই মানুষগুলো না বোঝার মতো না। কিন্তু ওই যে বলছিলাম যে তুমি, তোমার সঙ্গে যাদের সম্পর্ক ছিল, হতে পারে কোনো বন্ধু বান্ধব, হতে পারে কোনো পাড়ার কারো, তাদের সঙ্গে বিয়ের পর হঠাৎ করে বা কোনো কিছু এদের সঙ্গে সম্পর্ক হওয়ার পর, হতে পারে যে এরা কোনো অন্য কোনো আত্মীয় স্বজন, যাদের সঙ্গে হঠাৎ করে সম্পর্ক তৈরি হওয়ার পর এদের সবার সঙ্গে তোমাদের সম্পর্ক কাট আপ হয়ে গেছে। নিজেদের মধ্যে যেখানে আগে প্রচণ্ড আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা ভেঙে নিজেদের মধ্যে একটা বাজে জায়গা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, হতেই পারে এটা, তো হতেই পারে না মানে এটা হয়েছে। কিন্তু ওরা ভাবছে যে ওদের ওদের ব্যাপারটা হচ্ছে, ওরা পিঠ পিছনে তোমাদের এগেনস্টে বা তোমার এগেনস্টে অনেক রকম কাজ করেছে। ঠিক আছে, শুধু কাজই করেনি, এরা তোমারই জিনিস নিয়ে তোমারই এগেনস্টে ব্যবহার করে, তোমারই ক্ষতি করে নিজেদের লাভ করেছে। তোমাদের মানিটারি অবস্থা ব্লকেজ করে, তোমাদের আগে এরকম কন্ডিশন ছিল না, তোমাদের মানিটারি সিচুয়েশন ব্লকেজ করে ওরা নিজেদের মানিটারি সিচুয়েশন তৈরি করতে শুরু করেছে। তোমার হেলথ কন্ডিশন এখন ডিটোরিয়েট করতে শুরু করেছে, মেজাজ ডিটোরিয়েট করতে শুরু করেছে। মানে তোমার যাকে কন্ট্রোলিং পাওয়ার ছিল, যে কোনো কিছু তুমি যখন তোমার কষ্ট হতো, আমার এখানে যেগুলো আসছে আমি সেগুলোই বলছি। রিডিংটা কমন, জেনারেল, টাইমলেস রিডিং, তো যতটা ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। এটা গেল একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো, তারা দেখবে ডেসক্রিপশন বক্সে দুটো নাম্বার লেখা আছে, তার মধ্যে একটা নাম্বার এখানে দেওয়া আছে 8017358735, আরেকটা নাম্বার আমি বলে দিচ্ছি
9062656579, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্লিজ কল করো না, ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যেটা বলতে চাইছি অনেকক্ষণ ধরে, যেটা ভীষণভাবে মেসেজ আসছে, একবার বার্তা দিতে গিয়ে থেমেও গেলাম, সেটাই আগে বলে নিচ্ছি, যে তোমার কোনো অ্যানসেস্টারকে বেঁধে রেখে, আই রিপিট, তোমার কোনো অ্যানসেস্টারকে বেঁধে রেখে তোমার বিরুদ্ধে তাকে ব্যবহার করার চেষ্টা চলেছে অনেকবার, কিন্তু সেভাবে তাকে ব্যবহার করতে পারেনি যতটা ব্যবহার করতে চেয়েছিল, এই জন্য তাকেও কিন্তু কষ্ট পেতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরা খুব ভয় পাচ্ছে কয়েকটা জিনিসের। আমার কাছে যে ইনফরমেশনগুলো আসছে না, আমি সেগুলো আগে বলে নিচ্ছি। রেমেডি থাকবে, রেমেডি আমি বলবো, কিন্তু তার আগে যেগুলো ইনফরমেশন আসছে সেগুলো বলে নিই। এক হচ্ছে, এরা তোমাকে দোষী সাব্যস্ত করতে গিয়ে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করেছিল, কেউ হয়তো এটাও বোঝানোর চেষ্টা করেছিল, আমি জানি না তোমাদের মধ্যে কার সঙ্গে মিলবে, কিন্তু এখানে আমি দুটো জায়গার নাম পাচ্ছি, বর্ধমান, বীরভূম, আরও পাচ্ছি কল্যাণী, নদিয়া, রঘুনাথগঞ্জ বা রঘুনাথপুর, এরকম জাতীয় কোনো হয়তো জায়গা আছে, গয়কার দিয়ে কিছু একটা জায়গা আছে, হ দিয়ে, জ দিয়ে, বর্গের জ, আচ্ছা, হ, এরকম বেশ কতগুলো জায়গা আছে, যে জায়গাগুলো মধ্যে হতে পারে তোমার এই শত্রু থাকে অথবা তুমি বাস করো, ঠিক আছে? আর কিছু বেশ গাছ পাওয়া যাচ্ছে, যার মধ্যে একটা গাছের নাম আমি সেভাবে জানি না, অনেকটা সূর্যমুখী ফুলের মতন দেখতে, ফুল বড় ফুল হয়, কিন্তু ফুলটার নাম আমি জানি না, ওই গাছটা আছে একজনের বাড়িতে। আর আরেকটা পাচ্ছি নারকোল গাছ, সুপুরি গাছ, এগুলো। এবং খুব ঠান্ডা মাথায় তোমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, কারো কারো ক্ষেত্রে এটা পাচ্ছি তোমার কোনো রকম, তুমি নেশা করো এরকম ধরনের কিছু তোমার এগেনস্টে বলা হয়েছে, এবং তার জন্য ওদের পক্ষে যেরকম ধরনের প্রুফ দেওয়া সম্ভব সেরকম দিয়ে তোমার বাড়ির লোকের সঙ্গে তোমার যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে নষ্ট করা হয়েছে। এবার সমস্যা হচ্ছে, ওদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল, যেখানে ওরা ভেবেছিল যে তোমার এই মানে এইভাবে তোমাকে সবার থেকে যদি কাটছাড়া করে দেওয়া যায়, সবার থেকে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে ওদের যে যে জিনিসগুলো হাসিল হবে সেগুলো সবকটা ওদের হাসিল হয়নি। এবং সবচেয়ে মজার ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে, এরা একা কাজ করতো না বা করে না, এদের মধ্যে বেশ অনেকে একসঙ্গে মিলে কাজ করতো, যার মধ্যে দুজন নিজেরা জাজমেন্ট পেতে শুরু করেছে, তাই সরে গেছে। আমি জানি না হঠাৎ করে আমি দুজনই কেন বললাম। বিগত 7 মাস ধরে এরা কোনো না কোনোভাবে জাজমেন্ট পেতে শুরু করেছিল, শরীর খারাপ দিয়ে প্রথমে, এবং তারপরে নিজেদের মধ্যে অশান্তি। এদের নিজেদের পরিবারে কেউ হঠাৎ করে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে, হঠাৎ করেই সেটা ধরা পড়েছে, এবং তারপরে এদের থেকে সরে যায়। এবার এদের থেকে সরে যাওয়ার পরে এদের মধ্যে একটা ভয় শুরু হয়ে যায়, ঠিক আছে? আর অদ্ভুতভাবে যে সময় থেকে এদের মধ্যে এই জিনিসটা শুরু হয়, ঠিক সেই সময় থেকে তুমি আগে যে বোঝানোর চেষ্টা করতে, আগে যে বলার চেষ্টা করতে, সেই জিনিসটা পুরোপুরি বন্ধ করে দাও। ছিল এটা কোইন্সিডেন্স, কিন্তু যেহেতু একই সময় প্রায় এই জিনিসটা শুরু হয়ে গেছে, তো এরা কোথাও ভয় পেয়েছে, কারো কারো ক্ষেত্রে এটা পাচ্ছি যারা 7, 3, 5 এইগুলো দেখছো তাদের ক্ষেত্রে বেশি, যে ওরা ভেবেছে যে এদের মধ্যে, মানে ওদের যারা গ্রুপে ছিল তাদের মধ্যে যারা ডিটাচড হয়ে গেছে, তারা তোমাকে কিছু জানিয়ে দিয়েছে, তুমি কিছু জেনে গেছো। কি বিষয়ও, ওরা কি ধরনের কর্ম করে, কি ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, কি ধরনের ব্যাপার ওরা করে, কারণ ওরা কিন্তু নেগেটিভ প্রচুর কাজ কারবার করে, ওটা শুধু তোমার এগেনস্টে নয়, এমনিও কোনো
অসৎ পরিকল্পনার সঙ্গে এরা যুক্ত, ঠিক আছে? এবার সেই বিষয়গুলোও তুমি জেনে গেছো বলে এরা ভয় পাচ্ছে, কারণ হঠাৎ করে যে তুমি কথাবার্তা বন্ধ করে দিয়েছো, এটা না এদের কাছে ঠিক হজম হচ্ছে না, বুঝতে পেরেছো? এরা ওটা কোনোভাবেই হজম করে উঠতে পারছে না যে তুমি হঠাৎ করে চুপ করে গেলে কেন। এবার চুপ করে যাওয়ার উদ্দেশ্যটা ছিল আলাদা। যেভাবে অকথ্য ভাষায় কথাবার্তা বলা, যেভাবে গালিগালাজ দেওয়া, তোমার কোনো কাজেই তারা সন্তুষ্ট হয় না। সব কাজেই যেন তোমার ভুল না ধরলে ওদের হচ্ছে না, সব কথার মধ্যে ওদের ভুল না ধরলে হচ্ছে না। এভরিথিং, ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট যদি কাউকে নিয়ত অসম্মান সহ্য করতে হয়, সে কতদিন মানে বলে যাবে। একটা সময় তো আসবে, আসতে বাধ্য, যে পুরোপুরি সে থেমে যাবে, পুরোপুরি সে সমস্ত কিছু ছেড়ে দেবে। এই সময়টা তো আসতে বাধ্য। আর এই সময়টা যখন এসেছে তখন এদের খুব সমস্যা হয়ে গেল। দেখো আবার নট কমিটেড আসছে। এবং এই দুটো না ভীষণ সাইমালটেনিয়াসলি এসছে, যেটা আমি একটু আগে বলছিলাম, ইনটিউশনেও এটাই এসছিল, যে যে সময় ওদের নিজেদের মধ্যে গ্রুপ ভাঙা শুরু হয়েছে, ভাঙন শুরু হয়েছে, ঠিক সেই সময়তেই তোমার দিক থেকে চুপ হয়ে যাওয়াটা শুরু হয়েছে। এই জন্য না এরা ভয় আরও বেশি পাগলের মতন করছে। আচ্ছা আমি না আগে একটু ট্যারো বুক অফ আনসার থেকে একটুখানি দেখে নেব যে তোমাদের জন্য কি বার্তা আসছে। দ্যাটস আউট অফ ইয়োর কন্ট্রোল। দেখো ডিভাইনের তরফ থেকে মেসেজ হচ্ছে যে ওদের হাতের বাইরে চলে গেছে পুরো ব্যাপারটা। দেখো একটা তো ডিভাইন জাস্টিস বলেও কথা আছে, তাই না? আমি বারবার বলি নিজেরা ব্যাকফায়ার চাইবে না। কেন বলি সেটা আমি আজকেও কয়েকজনকে বলেছি, কয়েকদিন আগেও কয়েকজনকে বলেছি, আবারও বলছি। আমি জানি না তোমরা কজন মানবে, জানি তোমরা যেটা করো সেটা মনের কষ্ট থেকে, দুঃখ থেকে, যন্ত্রণা থেকে করো, কিন্তু এটা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে জোর গলায় যে একটা দিনের জন্য, একটা মোমেন্টের জন্য হলেও তোমাদের দ্বারা কোনো রকম জ্ঞানত বা অজ্ঞানত কাউকে কোনো রকম কষ্ট দেওয়া হয়ে যায়নি? উত্তরটা কিন্তু আসবে, কি করে জানবো দিদি? আমি তো জ্ঞানত চেষ্টা করিনি কাউকে কষ্ট দেওয়ার। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট, তুমি 100% নাও 1000% রাইট। তবুও যদি ওই একটা কোনো অসচেতন মুহূর্তে বা অজ্ঞানত তুমি বুঝতেই পারোনি, কোনোভাবে যদি ভুল হয়ে গিয়ে থাকে, বা ছোটোবেলায় আমরা অনেকে অনেক ভুল করে থাকি, আমি যখন কারোর জন্য নিজের থেকে যখন কর্মা চাইবো, কর্মা তখন কিন্তু আমার কর্মটাও দেখবে, তখন কিন্তু আমিও কষ্টটা পাবো। এই জন্য আমি বলি প্লিজ ডিভাইনের ওপর ছেড়ে দাও। তোমার ওপর যে কষ্টটা হয়েছে, তোমার ওপর যে যন্ত্রণাটা হয়েছে, তুমি সেটার মেজারটা নাও, তুমি সেভাবে প্রোটেক্টেড হয়ে যাও, তুমি সেইভাবে নিজেকে সতর্ক করে নাও। সতর্কীকরণ বার্তা তো ইউনিভার্সের থ্রুতে আসছে তোমার কাছে। এই রিডিংগুলো যারা দেখছো, যারা প্রত্যেক দিন এগুলোকে শেয়ার করছো, যারা কমেন্ট করছো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, লাইক করে হাইপ বাটন প্রেস করছো, তারা তোমরা প্রত্যেকে জানো, যারা চ্যানেলে ডোনেট করছো, মেম্বারশিপ নিচ্ছ, তারা প্রত্যেকে জানো যে এই চ্যানেলের সঙ্গে যত তোমরা বেশি পরিমাণে যুক্ত থাকছো, তোমরা প্রোটেক্টেড থাকছো। আমি অনেকের কাছ থেকে এটা শুনেছি। এখানে আমার কোনো আলাদা করে কৃতিত্ব নেই, কিন্তু এটা ঘটনা। তোমরা তো প্রোটেক্টেড থাকছো, বা অনেকেই আছো যারা প্রোটেকশনের কাজ করিয়েছো। তো তোমাদের দরকার নেই ব্যাকফায়ারটাকে চাওয়ার। তোমাদের জন্য এমনি তো ডিভাইন বলেই দিচ্ছে যে ওদের কন্ট্রোলে আর কিছু নেই, তার মানে ডিভাইন এটাকে কন্ট্রোল করছে। নেক্সট মেসেজ নেব। দ্য আনসার মে কাম টু ইউ ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। তোমার কাছে তুমি যে প্রশ্নগুলো ডিভাইনের কাছে রাখছো, হতে পারে তোমার মহাদেব, হতে পারে তোমার কালী, হতে পারে তোমার কৃষ্ণ, হতে পারে তোমার আল্লাহ, হতে পারে তোমার জেসাস, যেই হোক না কেন,
তুমি যে প্রশ্নগুলো তার কাছে রাখছো সেই প্রশ্নগুলোর উত্তরগুলো সঠিক ঠিক ওই প্রশ্ন উত্তর মানে ভাইবা ফসির মতন আনসারগুলো না এসে তোমার কাছে হয়তো কোনো গানের মাধ্যমে বা তুমি হেঁটে যাচ্ছ, তোমার পাশ দিয়ে কেউ ফোনে কথা বলে যাচ্ছে, ঠিক সেই সময় তোমার পাশ দিয়ে যাওয়ার সময় এমন কোনো সেগমেন্ট অফ সেন্টেন্স তোমার কানে এলো, তার থ্রুতে বলা হচ্ছে যেটা হয়তো তুমি যে প্রশ্নটা আগের দিন করছিলে সেই প্রশ্নটার উত্তর। এটা তুমি ডিভাইনের মেসেজ হিসেবে নিতে পারো। এটাকেই বলা হচ্ছে যে কোনো আলাদা ল্যাঙ্গুয়েজে তোমার কাছে, কোনো আলাদাভাবে তোমার কাছে উত্তরটা এলো। বা তুমি কিছু স্বপ্ন দেখলে যেটা ছিল ওই প্রশ্ন ওরিয়েন্টেড, তুমি সেটা অ্যানালিসিস করলে অবশ্যই বুঝতে পারবে যে কি বিষয়ে তুমি স্বপ্ন দেখেছো। আচ্ছা, আমি তোমাদের ওখানে একটা ট্রাঙ্ক মতো পুরোনো দিনের যে ট্রাঙ্কগুলো হয় সেরকম কোনো ট্রাঙ্ক দেখতে পাচ্ছি যেখানে কোনো কাপড় জামা রাখা রয়েছে, তার মাঝে সাদা সাদা গুঁড়োর মতন কিছু, সাদা সাদা বা হালকা ধূসর টাইপের গুঁড়ো, ওগুলোকে ছড়িয়ে রাখা হয়েছে। ঠিক আছে, কিছু কোণ আমার কাছে আসছে। একটা হচ্ছে পূর্ব, বাড়ির তোমরা যে অংশটাতে থাকো সেই অংশের মধ্যভাগে কিছু একটা, ঘরে কোনো দেওয়াল আলমারি মতন কিছু বা শোকেস মতন কিছু করা আছে যেখানে কোনো ছোট্ট মতন কিছু রাখা আছে যেটা তোমাদের ঘরের জিনিস নয়। হোয়াট এভার ইউ ডু দ্য রেজাল্ট উইল বি লাস্টিং। তুমি যাই করো না কেন সেটার রেজাল্ট কিন্তু লং লাস্টিং হবে। দেখেছো, তোমাকে একটু আগেই বললাম কোনো ব্যাকফায়ারিংয়ের কথা বলবে না। হ্যাঁ, এটা অবশ্যই বলতে পারো যে তুমি দেখে নাও আমাকে যে বা যারা কষ্ট দিয়েছে তুমি দেখে নাও। আমি আবারও বলছি, তুমি যেগুলো ব্যাকফায়ারিং অ্যাটিটিউডের কথা বলো বা ওগুলোর কথা বলো সেগুলো মনের কষ্ট থেকে, যন্ত্রণা থেকে বলো, কিন্তু আমরা বুঝতে পারি না তো বাবা। আমরা যেগুলো বলে বসি আমরা তো বুঝতে পারি না। তো তুমি যেটাই বলছো না কেন সেটা কিন্তু লং লাস্টিং হবে, কারণ তুমি শর্ট, তুমি সরল, তুমি ইনটিউটিভ, তোমার মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার যথেষ্ট বেশি আছে। তো ডিভাইন গাইডেন্স কিন্তু তোমাকে বলে দিচ্ছে সিক আউট মোর অপশনস। তোমাকে কিন্তু এটাও বলা হচ্ছে যে কোনো একটা জায়গায় সীমাবদ্ধ থেকো না, এবং তুমি সেটাই করেছো। কোথাও গিয়ে তুমি সেটাই করেছো, তুমি অন্য অপশন দেখতে চেয়েছো। কি অপশন দেখতে চেয়েছো? না, এদেরকে আমি আর বলবো না, এদেরকে বলে এদেরকে তো কোনো লাভ হচ্ছে না, বরং আমি নিজে অপমানিত হচ্ছি, নিজে কষ্ট পাচ্ছি। আমার কষ্ট দুঃখ বোঝার মতন ক্ষমতাই এদের নেই, তো বুঝবে কোথার থেকে? আরে কারোর কষ্ট দুঃখ বুঝতে হলে না সেই হৃদয়টা লাগে, সেই ক্ষমতাটা লাগে, সেই মানে বোধ বুদ্ধিটা অন্তত লাগে, যে বোধ বুদ্ধিটা দিয়ে আরেকটা মানুষের কষ্ট বোঝা যায়, যন্ত্রণা বোঝা যায়, দুঃখ বোঝা যায়। সেই বোধ বুদ্ধিটা এদের কোথায়? এরা শুধু নিজেদের স্বার্থ ছাড়া কি জানে? কিছুই না। এখানে কারো কারো ক্ষেত্রে পাচ্ছি কোনো কাগজে কিছু লিখে জাল টাইপ করা হয়েছে বা তোমার এগেনস্টে প্রুফ হিসেবে ব্যবহার করা হয়েছে। জেনারেল কমন কালেকটিভ রিডিং তো সবটা যে জাল দলিল করা হয়েছে আমি এটা বলবো না, কিন্তু আমি এখানে পাচ্ছি কিছু না কিছু জাল করা হয়েছে বা সম্পত্তি সংক্রান্ত কোনো রকম কোর্ট কেস বা কিছু চলছে যেখানে থেকে কোনো কাগজ সরিয়ে নেওয়া হয়েছে। এরা কোথাও ভয় পাচ্ছে যে তুমি সেটাও জেনে গেছো। হয়তো মেবি এই কাজটা সঙ্গে তোমার মানে এই যে কেসটা বা এই যে সম্পত্তিগত ম্যাটারটা, এটার মধ্যে মানে একটা পোর্শন হয়তো তোমার বাবার বা কাকার বা তোমার মায়ের রয়েছে। তিনিও জানেন না যে এরকম ধরনের কাজ ঘটানো হয়েছে, কিন্তু ওই যে তুমি চুপ করে গেছো, তুমি তো চুপ করে যেতে না, মানে তুমি তো এত বছর ধরে ওরা কোনোদিন দেখেনি যে তুমি চুপ করে যেতে, সেখানে তুমি চুপ করে যাওয়াতে না এখন যাই হচ্ছে না কেন সব কিছুতেই যেন ওরা পারফেক্টলি বুঝতে চাইছে যে তুমি কি ধরে ফেলেছো, মানে ওদের যেন মনে হচ্ছে যে তুমি কিছু ধরে ফেলেছো। এখন কি হয়, আরও কেন বলে না আগুনে ঘি ঢালা, তো আরও কেন আগুনে ঘি ঢালা হয়েছে আমি এখন যেটা পাচ্ছি সেটা বলছি যে
তোমাকে এখন যখন কোনো কিছু বলে খোঁচাতে যায়, তুমি কিছু বলো তো নাই, বরং একটা মুচকি হাসো। এই যে মুচকি হাসো, সেটা হয়ে গেছে সবচেয়ে বড় সমস্যার বিষয়, ঠিক আছে? বা কিছু কিছু ক্ষেত্রে তুমি নিজেকে নিজে নেগলেক্ট করছো। এটা ডিভাইন কিন্তু পরিষ্কার বলছে, নিজেকে নিজে নেগলেক্ট করো না। নিজেকে যত নিজে নেগলেক্ট করবে ওরা তত বেশি সুযোগ পেয়ে যাবে। এবার যেটা বলছিলাম, এই যে তুমি হাসছো, এই যে তুমি করছো, সেটাতে না ওদের বড্ড সমস্যা হয়ে যাচ্ছে। মানে ওরা ভাবছে কি, তাহলে তো তুমি এটা জেনে গেছো, ওইটাই তুমি হাসির মাধ্যমে বোঝাতে চাইছো, কিন্তু ব্যাপারটা তো এটা নয়, ব্যাপারটা অন্য কিছু। কিন্তু ওদের মাথায় এটা ঢুকেছে, এবং ওদের মাথায় জবের থেকে এটা ঢুকেছে, বিশ্বাস করো ওরা ভয়তে পাগল হয়ে যাচ্ছে। দেখেছো, ওদের কাছে কিন্তু কন্টিনিউ মিক্সড সিগন্যাল আসছে। কখনো ভাবছে কি না না জানে না, এসব বিষয়ে কোনো কিছু জানে না, জানলে তো বলতোই, ওর সামনে এত কিছু কথা বলছি বলতো না। কিন্তু ওই যে তুমি হেসে বেরিয়ে চলে যাচ্ছ, সেটা হচ্ছে ওদের, মানে যতবার এটা ভাবছে তার থেকে বলে না কই গুণা জাদা, অনেক বেশিবার ওইটা ভাবছে যে না না তুমি তাহলে জানো, তুমি সব কিছু জেনে গেছো। কতটা জেনে গেছো এটা ওদের জানতে হবে, কারণ ওরা তো একদিন ধরে এই বাদরামিগুলো করছে না। বেশ কারো কারো ক্ষেত্রে এটা চলে এলো আমার মুখ দিয়ে, বছরে বা বছর ধরে এই বাদরামি করে যাচ্ছে। তো তুমি কতটা জেনে গেছো এটা জানা ওদের ভীষণ প্রয়োজন। দেখবে কিছু কিছু মানুষ আছে মানে তোমার এদের মধ্যে, যারা তোমাকে প্রচণ্ডভাবে হার্ট করেছে, যারা তোমাকে প্রচণ্ডভাবে কষ্ট দিয়েছে, এবং এখনও তোমাকে কষ্ট দিচ্ছে তোমার ভেতর থেকে সত্যিটা বের করার জন্য। মানে যেটা ওদের কাছে জানা সত্য, যে তুমি অনেক কিছু জেনে গেছো, সেটা বের করার জন্য তোমাকে প্রচণ্ডভাবে কষ্ট দিচ্ছে। বুঝতে পেরেছো? যাদের ভিডিওটা ভালো লাগলো প্লিজ ভিডিওটা একটু লাইক করো, লাইক করে হাই বাটন প্রেস করে দিও, আর শেয়ার করতে ভুলো না। যারা চ্যানেলে মেম্বারশিপ নিচ্ছ, এগেইন থ্যাংক ইউ সো মাচ। মেম্বার্সদের জন্য আমি আলাদা করে ভিডিও আনবো। এই মুহূর্তে একটু ব্যস্ততায় আছি, কিন্তু তোমাদের জন্য আলাদা করে ভিডিও বা আলাদা করে লাইভ নিয়ে আমি অবশ্যই আসবো। থ্যাংক ইউ সো মাচ।